আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এখন আর চিকিৎসক সন্দীপ ঘোষ নন, শুধু সন্দীপ ঘোষ। কারণ তার রেজিস্ট্রেশন বাতিল করা হলো। মেডিকেল কাউন্সিল তার রেজিস্ট্রেশন বাতিল করেছে। এই বিষয়ে আরো জানি, আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ। মেডিকেল কাউন্সিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছে, অর্থাৎ সন্দীপ ঘোষ আর চিকিৎসা করতে পারবেন না। নিঃসন্দেহে অতনু, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তার কাছে বেশ কিছুদিন ধরে দাবি উঠেছিল এবং আইএমএ রাজ্য শাখা তারা বারবার করে চিঠি দিয়ে জানিয়েছিল যে কেন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হবে না। এবং গত 2রা সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তাকে গ্রেপ্তার করার পর তারপরেই মেডিকেল কাউন্সিল আইএমএর পক্ষ থেকে এবং মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল যে কেন তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে না, এই মর্মে তাকে শোকজ করা হয়েছিল। এবং সেক্ষেত্রে তাকে 5 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছিল, কিন্তু কোনো উত্তর অথবা সন্তোষজনক উত্তর কিছুই তিনি দেননি। এবং সেই কারণে গতকালও আইএমএ রাজ্য শাখা রাজ্য মেডিকেল কাউন্সিলকে বলে যে কেন এখনো তার রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে না, শোকজের জবাব না দেওয়ার পরেও। শেষমেশ আজকে রাজ্য মেডিকেল কাউন্সিলের যে রেজিস্ট্রার থাকে সেই রেজিস্ট্রার থেকে এই সন্দীপ ঘোষের নাম সেখান থেকে বাদ দিয়ে দিল। অর্থাৎ এরপর থেকে সন্দীপ ঘোষ তিনি আর ডক্টর বলে পরিচয় দিতে পারবেন না এবং চিকিৎসা করাতে দূরস্থ ডাক্তার হিসাবেই তিনি পরিচয় দিতে পারবেন না যতদিন পর্যন্ত রাজ্য মেডিকেল কাউন্সিল আবার থেকে পুনর্বহাল করে, অর্থাৎ তার নাম রেজিস্টারে তোলে। ফলে এখন থেকে বলা যেতে পারে যে চিকিৎসক নন ডক্টর সন্দীপ ঘোষ। এবং অভিজিৎ, আরো একটা জায়গা তা হলো এবার তার বেতন বন্ধ হয়ে গেল। অর্থাৎ যে স্পেশাল লিভ তিনি নিয়েছিলেন সেই স্পেশাল লিভ এখন আর থাকছে না, তার বেতন বন্ধ। কবে থেকে তার বেতন বন্ধ হয়ে গেল? বেতন বন্ধের নির্দেশটা সন্দীপ ঘোষের ক্ষেত্রে বলা হচ্ছে যে গত 12ই আগস্টের পর 13ই আগস্ট থেকে তিনি এক্সট্রা অর্ডিনারি লিভ নিয়েছিলেন এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর সেটা নির্দেশিকা করে আরজিকর হাসপাতালকে জানিয়েছেন যে এই এক্সট্রা অর্ডিনারি লিভ এটাকে সম্পূর্ণ বাতিল বলা হলো, অর্থাৎ এটাকে গ্রাহ্য করা হলো না এবং এই সময়কার বেতন তিনি পাবেন না। এবং তাকে 3রা সেপ্টেম্বর থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ গত 2রা সেপ্টেম্বর সিবিআই যখনই তাকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করে তার পরের দিন থেকেই সরকারি নিয়ম অনুযায়ী 3রা সেপ্টেম্বর থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং 3রা সেপ্টেম্বর থেকে তিনি মায়না পাবেন। সেই মায়নাটা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী যেটা অর্ধেকেরও কম হয়, অর্থাৎ তার যা বেসিক সেই বেসিকের অর্ধেকেরও কম পাবেন তিনি মায়না। এবং সেটাই, তবে যে এক্সট্রা অর্ডিনারি লিভ গত 13ই আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত নিয়েছিলেন সেটাকে বাতিল বলে গণ্য করা হলো এবং সেই সময়কার কোনো মায়না তিনি পাবেন না। অতনু, ধন্যবাদ।